मजबूर बाप का बेटा हो तुम। जो नहीं हो वो बनने का कोशिश मत करो। पर आपको मजबूत बेटा का बाप बनना पड़ेगा। ये किस्मत है आपकी। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিভিউ করব মালিক মুভির, যে মুভিটা রিলিজ হয়েছে ইয়াস্টারডে 11 জুলাই 2025 থিয়েটার্সে। এবং এই মুভিটার উপর ইয়াস্টারডে অনেক রিভিউজ আমি দেখছিলাম, যেখানে অনেকে পজিটিভ রিভিউ দিয়েছে, অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে, কিন্তু বেশিরভাগ নেগেটিভ রিভিউ দিয়েছে। তো আমি ভাবলাম যে মুভিটা দেখবো, তারপরে অবভিয়াসলি রিভিউ দেবো, কারণ আমার চ্যানেলে বিশেষত অত রিভিউজ ভিডিও দেখা যায় না। আমি খুব কম রিভিউজ ভিডিও দিই, কিন্তু যে করে দিয়েছি মানুষ যথেষ্ট ভালোবাসা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো আজকে আমি এই মুভিটারও একটা ডিটেল রিভিউ দেবো। তো তোমরা এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ইয়াস্টারডে আমি রিঅ্যাকশন করেছি সন অফ সর্দার 2 এর অফিসিয়াল ট্রেলারের উপর, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো। তো চলো স্টার্ট করা যাক। তো মালিক মুভি যেটা, সেটা দুটো মেন হাইপ ক্যারেক্টার, যেটা আমরা সবাই জানি। একদিকে হচ্ছে রাজকুমার রাও মালিক, যার ক্যারেক্টার নেম হচ্ছে দীপক, এবং আরেকদিকে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যার ক্যারেক্টার নাম হচ্ছে প্রভু দাস, এবং সে একজন পুলিশ ইন্সপেক্টর, সে একজন বাঙালি পুলিশ ইন্সপেক্টর। এবং এই চুহা বিল্লি টম অ্যান্ড জেরির খেল নিয়ে এই পুরো মুভিটা। তো এইখানে দেখানো হচ্ছে যে 1990 সালে ইলাহাবাদে একটা গ্যাং, মাফিয়া গ্যাংয়ের ওপরই কনসেপ্ট নিয়ে, স্টোরি নিয়ে এই মুভিটা মালিক। এবং এখানে দেখানো হয় যে রাজকুমার রাও যে মালিক ক্যারেক্টারটা, দ্য ব্রুটাল মাফিয়া কাইন্ড অফ গুন্ডা টাইপের যে ক্যারেক্টারটা, সেটাকে দেখানো হয় মেন। এবং তার থেকে ঠিক 2 বছর আগে 1988-এ যেই ঘটনার থ্রুতে মালিক, মানে দীপক যে ক্যারেক্টার নাম, সে দীপক থেকে মালিক হয়েছে, সেটার একটা ছোট্ট সিকোয়েন্স দেখানো হয়। এখানে রাজকুমার রাওকে দেখানো হয়, তার নাম দীপক। সে একজন, যেটা আমরা ট্রেলারও দেখেছি, একজন কৃষকের ছেলে। তার যে ফ্যামিলি, তার মা বাবা, ওয়াইফ ক্যারেক্টার প্লে করেছে মানুষের চিল্লার, সবাই খুবই একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মতন। কিন্তু রাজকুমার রাওর মধ্যে সবসময় একটা বড় হওয়ার চেষ্টা, এবং খুবই ডিসরেসপেক্টফুল একটা ক্যারেক্টার দেখিয়েছে, যে কাউকে রেসপেক্ট করে না এবং একটা অহংকারের মধ্যে থাকে। এবং সে সৌরভ শুক্লা, যে ওখানে একজন লোকাল মিনিস্টারের ক্যারেক্টার প্লে করেছে, তার থেকে খুব ইন্সপায়ার ছিল, তাই খুব অ্যাডমায়ার করতো। এবং তার যে পাওয়ার, সেটাই খুবই সে ভালোবাসতো, এবং সে চাইতো যে সে ওরকম একদিন হবে, এরকম মালিক হবে, এবং সে কারোর আন্ডারে থাকবে না। এবং সেখান থেকে তারপর একটা সিকোয়েন্স, যে কিসের থেকে সে মালিকে পরিণত হলো, সেটা একটা দেখানো হয়। এবং দেন 1990-তে যে সে 2 বছর পর থেকে যে সে মানে একটা বড় একটা মালিক, একটা গ্যাংস্টার হয়ে যায় সেই ইলাহাবাদের। এবং তাকে দেখলে পুলিশ ইন্সপেক্টর থেকে সরকারি সব জায়গা ভয় পায়, বিধায়ক অবধি তাকে ভয় পায়, এমন তার দবদবা পাওয়ার। এবং বিধায়ক এবং তার যে চেলা, বলতে পারো যে ক্যারেক্টারের নাম ছিল চন্দ্রশেখর, যেটা প্লে করেছে সৌরভ সচদেবা। জাস্ট অসাধারণ প্লে করেছে সৌরভ সচদেবা, এবং দেখে সত্যি ভালো লাগবে। এবং খুবই সুন্দরভাবে, নিখুঁতভাবে যে কোনো ক্যারেক্টার তাকে দেওয়া হয়, সে ভালো মতো প্লে করে। এবং এই মুভিটাও জাস্ট অসাধারণ, সে চন্দ্রশেখরের অভিনয়টাকে পাঠ করেছে। এবং তাদের একটাই, সে বিধায়ক এবং চন্দ্রশেখরের একটাই লক্ষ্য ছিল যে মালিককে কিভাবে রাস্তা থেকে সরানো যায়, মানে রাজকুমার রাও যে ক্যারেক্টারটা, সেটাকে কিভাবে রাস্তা থেকে সরানো যায়। এবং তারা সেটা পাচ্ছিল না, এবং তারপরেই তারা সেখানে নিয়ে আসে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদাকে, যার ক্যারেক্টার নাম হচ্ছে প্রভু দাস, যে একজন বাঙালি ইন্সপেক্টর। এবং সে 98টা এনকাউন্টার করেছে, এবং সে সাসপেন্ড ছিল ফর লং টাইম লখনৌতে। এবং তাকে ডাকা হয় ইলাহাবাদে, যে মালিকের এই কেসটাকে রফা দফা করার জন্য। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, এখানে একটা সানকি, একটা পুলিশ অফিসার ক্যারেক্টার। এবং সে আসে, এবং আসার পর থেকে মালিক এবং প্রভু দাসের মধ্যে একটা টম অ্যান্ড জেরির মতন একটা ফাইট স্টার্ট হয়ে যায়। কখনো এ অ্যাকশন করছে, কখনো এ অ্যাকশন করছে, এরকম করতে করতে চলতে থাকে সিনেমাটা। এবং এখানে সৌরভ শুক্লা থেকে শুরু করে সৌরভ সচদেবা এবং আদার্স যারা মানুষের চিল্লারের ক্যারেক্টারও অ্যাভারেজ ছিল, এবং সবাই খুবই ভালো মতন পারফর্ম করে। এবং এই সিনেমাটা যে মেন কনসেপ্ট হচ্ছে যে মালিক, যে যারা তার পাওয়ার সিকিংয়ে এতটা লোভ, যে সে মালিক হয়েছে, মানে সে প্রথমত মানে নিজের বাবা যে চাষির কাজ করতো, সেটাকে সে রেসপেক্ট করতো না, তার মতে সেই মালিক হবে এবং সেই হেড হবে। এবং তার সেই পাওয়ারের একটা লোভ, এবং তারপর থেকে সেখান থেকে বিধায়ক হবে, সেটা আরও বেশি লোভ। এইসব লোভ নিয়ে তার এই পুরো স্টোরিটাকে চালানো হয়েছে। এবং সেখানে মাঝে মাঝে অ্যাকশন হচ্ছে, সিকুয়েন্স হচ্ছে, মাঝে মাঝে কিছু ইমোশনাল সিচুয়েশনসও আছে যেগুলো দেখানো হচ্ছে। এবং সব কিছু মালিককে ঘিরেই আশেপাশে সব চলছে, ফ্রম ফার্স্ট টু দি লাস্ট। এবং এখানে যদি বলি প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যারেক্টার, যেটা যে পুলিশ অফিসার ক্যারেক্টার দিয়েছে, সেটা যথেষ্ট ভালো মতন প্রসেনজিৎ চ্যাটার্জি এটাকে প্লে করেছে, জাস্টিফাই করেছে ক্যারেক্টারটাকে। যেখানে একজন সানকি পুলিশ অফিসার, যাকে আনা হয়েছে ইলাহাবাদে মালিকের মতো একজন বড় গ্যাংস্টার
কে সরানোর জন্য, এবং সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। এবং প্রসেন চ্যাটার্জিকে যে বাংলার এত বড় একজন সুপারস্টার তাকে নেওয়া হয়েছে মুভিটাতে, কিন্তু তাকে জাস্টিফাই করা হয়েছে, তাকে সিনেমাটা ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে ভালো সংখ্যক স্ক্রিন প্লে দেওয়া হয়েছে, স্ক্রিনিং টাইম দেওয়া হয়েছে, এবং সেটা প্রসেন চ্যাটার্জি খুব ভালো মতো জাস্টিফাই করেছে। এবং যদি বলি যে প্রসেন চ্যাটার্জি যে কন্ট্রোভার্সি চলছিল, যেটা 1 জুলাই বম্বে জুহু পিভিআরে একটা প্রেস কনফারেন্স চলছিল মালিকের, এবং সেখানে একজন বাঙালি সাংবাদিক তাকে বাংলায় কোশ্চেন করে, এবং সেই উত্তরে প্রসেন চ্যাটার্জি বলে যে ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, এবং তার ফলে রাজকুমার রাও ওখানে বসে সেই কোশ্চেনটাকে বাংলায় শুনে সেটাকে বোঝার চেষ্টা করে, সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দেয়, কিন্তু প্রসেন চ্যাটার্জি সেটাতে ইংলিশে অ্যান্সার দেয়, এবং সে বাংলায় কোশ্চেন করতে অলমোস্ট নাই বলে। এবং তার ফলে তারপর থেকে সেই ক্লিপটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক ট্রলিং হতে থাকে সোশ্যাল মিডিয়াতে প্রসেন চ্যাটার্জির ওপর। এবং সিনেমা রিলিজ হওয়ার ঠিক আগের দিন, মানে ইয়েস্টারডে 11 জুলাই রিলিজ হয়েছে, তার ঠিক আগের দিন 10th জুলাই প্রসেন চ্যাটার্জি একটা বড় সড়ো চিঠি লিখে পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো, সেটা পড়ে নিও, সেটা অনেকেই পড়েছে অবভিয়াসলি। এবং সেখানে সে ক্ষমা চায়, এবং সে বলে যে কোন পরিপ্রেক্ষিতে সে সেটা বলেছিল, তো সেটার উপর তিনি ক্ষমাও চায়, এবং সে আশ্বাস দেয় যে এরকম আগে না হবে না। তো আশা করছি যে এরকম যাতে না হয়। এবং প্রসেন চ্যাটার্জি সত্যি খুবই ভালো অভিনয় করেছে এবং নিজের ক্যারিয়ারকে জাস্টিফাই করেছে। এবং রাজকুমার রাও যদি অ্যাক্টিং কথা বলি তাহলে তো সেটা কোনো মানে বলার কথাই না, মানে এত ন্যাচারাল অ্যাক্টিং, যে কোনো অ্যাক্টিং করা। এবং রাজকুমার রাও ফর দ্য ফার্স্ট টাইম নিজের ফিল্মি ক্যারিয়ারে এরকম একটা ব্রুটাল মাফিয়া কাইন্ড অফ গুন্ডার ক্যারেক্টার মতন করেছে, এবং সে যথেষ্ট সুন্দরভাবে প্লে করেছে, এক্সপ্রেশন ওয়াইজ, ইমোশনস ওয়াইজ সব কিছু জাস্ট অসাধারণ ফাটিয়ে দিয়েছে। এবং হি প্রুভড হিমসেলফ ওয়ান্স এগেন, এবং জাস্ট অসাম। এবং মানুষের ছিলের ক্যারেক্টারটা যেটা ছিল, অ্যাক্টিংটা অ্যাভারেজ ছিল, এবং যে কটা গান ছিল সেই গানগুলো ভালো, কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে রাজ কারেগা মালিক যে গানটা, সেটা অসাধারণ ছিল। এবং সিনেমার একদম লাস্টে আমাদের একটা ঝলক দেখানো হয়, যেখানে বলা হচ্ছে, মানে যেখানে একটা দেখানো হয়, একটা আশ্বাস দেওয়া হয় যে মালিক 2ও আসবে। এখনও রিলিজ ডেট সেসব কিছুই মেনশন করা হয়নি, কিন্তু মালিক 2 আসবে, যেখানে প্রসেন চ্যাটার্জিও থাকবে, যেখানে রাজকুমার রাও থাকবে। তো এটা একটা খুবই বড় গুড নিউজ। এবার যদি বলি স্টোরি কনসেপ্টটা, আমি ইয়াস্টারডে দেখছিলাম অনেকে বলছিল যে পুষ্পা 2 এর সঙ্গে অনেকটা, মানে পুষ্পা 2 এর জুড়বা ভাইয়ের মতন মালিককে বলেছে, কিন্তু আমি কোন দিক থেকে সেটা মানবো না। কারণ পুষ্পা 2 তাই বলবো যে একটা স্টোরি কনসেপ্ট ছিল, একটা বিল্ড আপ দেখিয়েছে যে পুষ্পা কী করে একটা গরিব ঘর থেকে উঠে একটা পুষ্পা, সেই পুষ্পা দা বস এরকম হয়েছে, এবং সেই লেভেলটা অ্যাচিভ করেছে, পুরো জার্নিটাকে দেখানো হয়েছে। কিন্তু মালিকে সেই জার্নিটাকে সেভাবে দেখানো হয়নি, একটা ছোট্ট ইনসিডেন্ট দেখিয়েছে এবং জাস্ট তারপর সে মালিক। তো যে ওই প্রসেসটা মালিক হওয়ার, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে একটা মালিক হচ্ছে, এত বড় জায়গার, ইলাহাবাদের মতো জায়গার উপর সে রাজ করছে, তো সেই প্রসেসটাকে সেইভাবে ক্লিয়ারলি দেখানো হয়নি, যেটা আমার একদম পছন্দ হয়নি। আমার মনে হচ্ছিল ওখানে আর একটু ডিটেলিং দেখানো হতো যদি, তাহলে আরও ভালো হতো। এবং যে একটা ইমোশন বন্ডিং থাকে না, যেটা একটা দর্শকের সঙ্গে ফিল্মের যেটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট হয়, সেটা কোথাও না কোথাও এই মুভিটা করতে ব্যর্থ হয়েছে। এবং স্টোরি ওয়াইজ সেই দমদারটা ছিল না। পারফরমেন্স সবাই ভালো করেছে, কিন্তু স্টোরি যদি দমদার না হয় তাহলে কী করে হবে। এবং রাজকুমাররাও নিজের বেস্ট দিয়েছে, প্রসেন চ্যাটার্জি নিজের বেস্ট দিয়েছে, আদার্স যারা ছিল সবাই নিজের বেস্ট দিয়েছে, কিন্তু স্টোরিটা কোথাও না কোথাও খাপচার থেকে গেছে। রাজকুমাররাও মানে যে মালিক, তার যে ক্ষমতা, মানে পাওয়ার সিকিংয়ের যে লোভটা, সেটাকে, মানে সে মালিক হয়েছে, তারপর সে বিধায়ক হবে এবং আরও বড় তার স্বপ্ন, এটা ঘিরেই পুরো সিনেমাটা। আদারওয়াইজ কোনো এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি দেখানো হয়নি, মানে এক্সট্রা কিছু ইনপুট করা হয়নি আদার্স ইমোশনস দিয়ে, যেগুলো সত্যি হার্ট টাচিং হবে। তো সেই জায়গা থেকে একটু খামতি থেকে গেছে। অ্যাকশন অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি গুলি চলেছে, কিন্তু অ্যাকশন মুভি এটা তো এক্সপেক্ট করাই যায়। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও যে মানে আফটার ইন্টারভেল যে জিনিসটাকে বেশি স্ট্রেচ করে দিয়েছে, ওখানে যদি একটু স্টোরিটাকে বিল্ড আপ করতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। স্টোরিটা কোথাও না কোথাও মিসিং হয়ে গেছে। একটা সিনেমা, অ্যাকশন সিনেমা মানে এটাই না যে সবসময় মারপিট হবে, একটা ভালো স্টোরিও থাকা উচিত তার সঙ্গে সঙ্গে, যাতে সেটা দেখে ভালো লাগে, যেটা পুষ্পাতে ছিল, কিন্তু এটাতে কোথাও না কোথাও সেটা মিসিং আছে। আশা করছি মালিক 2 যেটা রিলিজ হবে সেটাতে এই ভুলটা হবে না, এবং মালিক 2তে আশা করছি স্টোরির ওপরে ভালো মতন কাজ করা হবে, এবং অ্যাকশনের সঙ্গে সঙ্গে স্টোরিটাকেও মজবুত করে সামনে আনা হবে, যাতে দেখতে সেটা আরও বেশি ভালো লাগে। এবং এই বেস্ট উইশেস থাকবে। এবং বোম্বাদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, আমাদের বাংলার গর্ব প্রসেন চ্যাটার্জি জাস্ট অসাধারণ করেছে পারফরমেন্স এই মুভিটাতে। সো তোমরা যদি দেখে থাকো মুভিটা, তাহলে তোমাদের কেমন লেগেছে, আর যদি দেখে না থাকো তাহলে নিশ্চয়ই দেখো। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।